নবীরা নফসি নফসি করবে ময়দানে মাশরে। ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে। আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে। এ যুবকেরা মনে রেখে দাও, সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে। যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে, যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে, সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে, সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি নফসি নফসি। যিনি বাবা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষ জাতির প্রথম পিতা, তিনিও বলবেন নফসি নফসি নফসি। ওই দিনেতে তোমার আমার কি হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে 50,000 বছরের একটা দিন হবে। মাথার এক বিগদা ইখতিলাফ হাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কিসের দুনিয়ায় শাস্তি, কিসের দুনিয়ার শাস্তির ভয় করো, কিসের রাজার ক্ষমতাকে ভয় করো, ভয় তো আল্লাহকে করো, যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে। যেদিন মাথার এক ব্যক্তি ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক পরিবর্তন হও, এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন, এ উলামারা আল্লাহকে ভয় করেন। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে। যদি দালালি না বন্ধ করেন, কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে, আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে, আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে, নাচ গান ফাংশন হচ্ছে। মনে রাখবেন, এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে। কানা মিকদারু 50 আলফ সানাতিন 50,000 বছরে একটা দিন হবে। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন, ওই দিনে কোনো দাদাগিরি চলবে না, কোনো দিদির দাদাগিরি চলবে না, কারো নেতৃত্ব ওই দিনে চলবে না। ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাহার। যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর নফসি 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 বলে চিৎকার দেবে। এ যুবক, এই দিনে তোমার আমার কি হবে? দুনিয়ায় গরম লাগছে, চলো ঘরে এসি চালিয়ে দিই। রোদ লাগছে, ছাওয়ায় চলে যাই। এ বেলা রোদ আছে, কাজ করব না, পরের বেলায় বেরোবো। এখানে মার খেলে দুজন সান্ত্বনা দিবারও আছে। ওই দিন কি হবে?
আজকে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, ওই বিষয়ে বেশি আর বলছি নি, কেন আমার ভালোবাসা আবার ঘরে চলে এসেছে। ও যখন বাইরে ছিল আমি হদ্দ বলা বলে লিয়েছি, ও আবার ঘরে চলে এসেছে। কিছু বললেই ও আমার কাছে চলে এসেছে। আপনি কেন বলছেন? 10 বছর ধরে বলেছেন, এখনো বলতে হবে? সমাজ যখন আপনাকে চেনে নে বোঝে না, আপনি কেন বলছেন? চুপ করেন। বুঝতে পারছেন না? আমার ছোট ভাইটা, ও আমাকে শুধু ট্যাকেল করে, আপনাকে বলতে হবে না। আপনি 10 বছর ধরে বলছেন। ও তো ছিল বাইরে, কেস করতে গেছিল সুপ্রিম কোর্টে, কেস দেখেছেন তো নাকি? আমি ঘরে চলে এসছে, মোবাইল দেখছে, আমি কোথায় কি বলছি অমনি ধরছে। তার ভাই তো আমি, সে তো ভাববে আমার কথা নাকি? যে জাতি যখন আপনার সাথ দেয়নি, গাল পেড়েছে, আজ যখন আইন হয়েছে, আইনের লড়াই তো আমি লড়ছি আপনার ভাই, রাজপথেও তো লড়ছি। আপনি জলসায় যাচ্ছেন, জলসা করুন, আমার ভালোবাসায় সে বুঝাচ্ছে। তাই আমি বেশি কিছু বলবো না, একটা কথা বলবো। কি গো বলবো একটা কথা? আলামত তো ভালো লাগছে না, শুনতে চাইছেন? হ্যাঁ, কেন্দ্র সরকার বিল যে নতুন যে সংস্কার করে বিলটা করে আইন করেছে, ওর মধ্যে একটা অপশন আছে কি, এই ওয়াকাফের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, তাই তো নাকি? এই জানেন তো? এটার বিরোধী হচ্ছে, হওয়া দরকার আছে না? না কথা বল, 100% হওয়া দরকার। কেন? আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাদের আইন করা আছে, কোনো অহিন্দু ঢুকতে পারবে না। তারাও ঠিক করছে, তাদের চাষ তারা থাকবে, তো আমাদের সমস্যা কিসের রে বাবা? আমাদের তো কি মারা উচিত নয়? তাদের ধর্মীয় মেতা, তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে, তাদের ব্যাপার, কেন আমি উঁকি মারতে যাব? কিন্তু তাদের একটা রেজুলেশন করা আছে, অহিন্দু ঢুকতে পারবে না। খ্রিস্টানদের আছে, সেখানে লেখা আছে খ্রিস্টান ঢুকতে পারবে না। শিখ পাঞ্জাবিদের আছে, সবার ট্রাস্টের রুলস আছে, তার ধর্মের লোক থাকবে। তা আমাদেরও ট্রাস্টের রুলস আছে, ইসলামের অনুসারীরা থাকবে। কেন্দ্র সরকার কি করতে চাইছে? যেখানে অমুসলিম ঢুকানো হবে। এটা ঠিক করছে না অন্যায় করছে? একটু বলবেন না? এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না, লড়াই হচ্ছে পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে, তাই তো নাকি? হ্যাঁ, এ কথা বলছে না, লড়াই হচ্ছে তো নাকি? তবে এই লড়াইয়ে যারা